আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করতেছি। ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখে আপনারা এই ভিডিও সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার সাহেব হলো চরমোনাই দরবারের মুরিদ। চরমোনাই দরবার একটা জিকির হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক দরবারই হয় এটা। এখন এই একই প্রশ্ন আবরার সাহেব যে বললেন, সাহাবারা যেহেতু ঈদে মিলাদুন্নবী করে নাই, আমরা কেন করব? ইমামরা কেন বলবে? তারা কি ইমাম সাহাবীদের চেয়ে বেশি বুঝিনি? একই প্রশ্ন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে যদি নাকি করি, সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছিনি? যদি না করে থাকে আপনারা কেন করেন? আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি? এরপরে চরমোনাই দরবারে আরেকটা বই আছে, বইটার নাম 21 সবক, মানে 21টা সবকের মাধ্যমে সে রিয়াজত করে, সাধনা করে, জিকির আজকার বিভিন্ন আমলের মাধ্যমে। এখন এই প্রশ্নটা যদি আবরার সাহেবকে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন? আপনি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি? তাহলে 21 সবক আপনারা কেন আদায় করেন? সাহাবারা তো 21 সবক আদায় করে নাই, তো সাহাবীদের চাইতে আপনারা কি ইসলাম চর্চা বেশি বুঝেননি? নিজেদের বেলায় তো এই প্রশ্ন আসবে না। টঙ্গীর ইজতেমা বাৎসরিক ভাবে করা হয়, সাহাবীরা তো টঙ্গীর ইজতেমা করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা যেটা করেন এটা করা যাবে না, আপনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি। তাহলে ইজতেমার ব্যাপারে, সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যাপারে, চরমোনাই 3 দিনের মাহফিলের ব্যাপারে, বিভিন্ন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসা বাৎসরিক সম্মেলন, এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে নাই আমরা সিরাতুন নবী মাহফিল করব না? এই প্রশ্নগুলি আসে না। মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না, মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ করে। ইমামরা অনেক উসুল আমাদের বলে গেছেন, ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। মুজতাহিদ পর্যায়ের আলেমরা, ইমামরা, মুমিন মুসলমানেরা তারা যদি কোনো বিষয়ের উপরে আমল করে থাকে কোনো ধরনের মতানৈক্য ছাড়া, তখন এটা শরীয়তে হুজ্জত হয়ে যায়। আরেকটা উসুল হলো আস-সাবিতু বিল উরফি কাস-সাবিতি বিন নস। উরফান শরীয়তে মুজতাহিদ আলেমদের, ইমামদের মাঝে কোনো বিষয় যদি সাবিত প্রমাণিত হয়ে যায়, তখন এটা নসের নেই সাব্যস্ত হয়, এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলে না আমিন, সবাই বলে না আমিন। ঠিক আছে, কিছু কইতেইব, নাইলে তো মনে করবে হেডাই ঠিক। আলাউদ্দিন জিহাদি অর্থাৎ সুন্নিয়তের যেই বিরাট বড় মুজাহিদ যাকে বলা হয়, আমি বলি তাকে বেদাত এবং শিরকের আস্তানা, শিরকের কাণ্ডারি। সে আলাউদ্দিন জিহাদি মুফতি রেজাউল করিম আবরারের ব্যাপারে কয়েকটি কথা এবং কওমি অঙ্গনের দিকে, ওলামায়ে দেওবন্দের দিকে কয়েকটি কথা ছড়িয়ে দিয়েছে। কথাগুলো হচ্ছে, 1 নম্বরে সে তাদের এই মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়াম বেদাত, এটা প্রমাণ করতে গিয়ে তারা আমাদের দিকে একটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে। এই প্রশ্নটা ছুড়ে দেওয়ার কারণে সে যে বোকা আর সে যে মূর্খ, এতটা মূর্খ আমি জানতাম না যতটা মূর্খ এই প্রশ্নটার কারণে আমরা বুঝতে পেরেছি। 1 নম্বর সে বলতেছে যে আপনারা যদি মিলাদ কিয়াম সাহাবায়ে কেরাম করে নাই, এই জন্যে তাবেঈরা করে নাই, এই জন্য এটা বেদাত, তাইলে আপনারা টঙ্গীর ইজতেমা করেন কেন? তাইলে আপনারা চরমোনাই ইল্লাল্লাহ জিকির করেন কেন? চরমোনাই 3 দিন মাহফিল করেন কেন? আরও বিভিন্ন কথা সে উপস্থাপন করছে। এই ব্যাপারে এই মূর্খ জাহেল আলাউদ্দিন জিহাদি নামক আলাউদ্দিন জিলাপি ভণ্ড, এই ভণ্ডের বাচ্চা ভণ্ড এই জিনিসটা বলতে, এই জিনিসটা জানতে ভুলে গিয়েছে যে বিদআত কি আর এটার সাথে এটা পার্থক্য কি। দেখেন যে আমরা যে 3 দিনের চরমোনাই ইজতিমা হয়, চরমোনাই যে 3 দিনের মাহফিল হয়, আমরা যে টঙ্গী ইজতিমা হয়, এইটার ব্যাপারে আমাদের খতমে বুখারী হয় এবং ইল্লাল্লাহ জিকির হয়, এটার সাথে আর প্রচলিত নিয়মে যে মিলাদ কিয়াম, এই মিলাদ কিয়ামের সাথে তারা তুলনা করছে। এই পার্থক্যটা এই গণ্ড মূর্খ আলাউদ্দিন জিহাদি ভুলে গেছেন যে আমরা মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়ামকে বিদআত এজন্য মনে করি যে এটা ইবাদত মনে করে করা হয়। এটাকে তারা যদি কেউ যদি মিলাদ কিয়াম না করে তাহলে তাকে কাফের ঘোষণা দেয়, তাকে গুস্তাখে রাসূল বলা হয়, তাকে রাসূলের দুশমন বলা হয়। কিন্তু আমরা যে প্রচলিত আমাদের যে টঙ্গী ইজতিমা 3 দিন, এই ইজতিমার ব্যাপারে কেউ যদি ইজতিমা না যায়, আমরা তাদেরকে কাফেরও মনে করি না, আমরা তাদেরকে এখান থেকে হালাকও মনে করি না। যে যাবে যাবে, যে না যাবে যাবে না, কিন্তু আমরা এটাকে বিরাট বড় স্বভাবের কাজও মনে করি না। আসেন, চরমোনাই 3 দিনের মাহফিল, চরমোনাই 3 দিনের মাহফিল, এটার সাথে মিলাদ কিয়ামের তুলনা দিয়েছে, এটাকে বেদাত কেন বলেন না? এটার সাথে পার্থক্য এই জন্যে যে যারা চরমোনাই 3 দিন মাহফিলে যায়
আমরা তাদেরকে বিরাট বড় আকাশচুম্বী কিছু মনে করি না, এবং যারা না যায় আমরা তাদেরকে কাফেরও মনে করি না, আমরা তাদেরকে গালিও দেই না। আজও পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে যারা চরমনায় 3 দিন মাহফিলে যায় নাই তাদেরকে আমরা গোস্তাকে রসুল বলছি এবং আল্লাহর দুশমন বলছি, এবং এটা আমরা কখনো বলি নাই। এবং যারা ইল্লাল্লাহ জিকিরের নিয়ে প্রশ্ন তুলছে, ইল্লাল্লাহ জিকির হাজারো আলিম এরকম আছে আমাদের কওমি অঙ্গের যারা ইল্লাল্লাহ জিকির করে না, এবং কি যারা করে তারাও কোনোদিন আজ পর্যন্ত দেখাতে পারবে না, তারাও কোনোদিন এই কথা বলে নাই যারা ইল্লাল্লাহ জিকির করে না যারা তারা কাফের, এই কথা বলতে পারবে না। কারণ হচ্ছে ইল্লাল্লাহ জিকির এটা প্রত্যেকের, এটা হলো আপনার রিয়াজত, এটা ইবাদতের জন্য করা হয় না, এই রিয়াজতের জন্য করা হয়, এটা কোনো ইবাদত না, আর ইবাদত মনে করেও কেউ করেন না। আর এটার ব্যাপারে তাহলে বোঝা গেল যে আলাউদ্দিন জিহাদি, ভণ্ড আলাউদ্দিন জিহাদি এর এতটুকু পর্যন্ত জ্ঞান নাই যে মিলাদ কিয়াম এবং ইল্লাল্লাহ জিকির, চরমনাই মাহফিল এবং টঙ্গীর ইজতেমা এটার সাথে এটা তুলনা কি, তুলনা এতটুকু। সর্বশেষ মোলাখাস কথা হচ্ছে যে আমরা যা করি এগুলোকে আমরা ইসলামের শেয়ার মনে করি না, ইসলামের শেয়ার মনে করি না, এবং এটা যারা না করে তাদেরকে আমরা কাফেরও মনে করি না। কিন্তু মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়াম যুগের পর যুগ কেউ করে নেই, কিন্তু এটাকে যারা না করে তাদেরকে তারা গোস্তাক রসুল এবং তাদেরকে মুরতাদ মনে করে, তাদেরকে কাফের ঘোষণা দেয়। এজন্য এটার সাথে এটা পার্থক্য, এই জন্য এটা বিদআত।